গর ইমারত রাবরি বরাসমা আঁখে বজিরে জমি গর দিনে হা গর চুরুস্তম শৌকত জুরত বুয়াদ জাহে চো বহরাম দরগুরত বুয়াদ। তুমি যদি বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত ঠেকায়া গেল, এরপরও একতলা বিল্ডিং তোমার কবরের মধ্যে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান হলো সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, সুখে থাকলো দুনিয়ার সময় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখে থাকলেও চলে যাবে। আহারে, ধনীর জন্য যেমন সূর্য ওঠে, গরিবের জন্য সূর্য ওঠে, ফকিরের জন্য সূর্য ওঠে। এমন একদিন আসবে ধনীও চলে যাবে, গরিবও চলে যাবে, দুনিয়া তো চলে যাবে একদিন। কিন্তু পরকালের জিন্দগির কোনো শেষ নাই, শুরু আছে কোনো শেষ নাই। পরকালে যদি একবার আপনি ধরা পড়ে যান তাহলে কোনো উপায় নাই। এই জন্য আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কর। বৎকারের মৃত্যু এত কষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি মৃত্যুর কষ্ট সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহর হাবিব মৃত্যুর কষ্ট বুঝাইতে গিয়ে উদাহরণ দিলেন। আদম আলাইহিস সালামের একজন পুত্র ছিল, আদম আলাইহিস সালামের একজন সন্তান ছিল ইদ্রিস পয়গম্বর। ইদ্রিস পয়গম্বর 24 ঘন্টা ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন। একদিন মালাকুল মাউত বলে, আল্লাহ আমার দুনিয়াতে একটা মানুষকে বড় পছন্দ হয়, ওগো আল্লাহ আপনি যদি অনুমতি দেন তার সাথে আমি বন্ধুত্ব করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, রে মালাকুল মাউত কার সাথে বন্ধুত্ব করবার চাও? বলে, আপনার একজন নবী নাম তার ইদ্রিস পয়গম্বর, 24টা ঘন্টা শুধু ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, যার প্রশংসা আকাশের মধ্যেও হয় আপনিও করেন। ওগো আল্লাহ আমি ইদ্রিস পয়গম্বরের সাথেই বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বললেন, যাও বন্ধুত্ব করো। এবার মালাকুল মাউত চলে আসলেন। আয়েশা দেখেন ইদ্রিস পয়গম্বর নামাজ পড়তেছেন, বসে আছেন। ইদ্রিস পয়গম্বর সালাম ফিরাইবার পরে মালাকুল মাউত বলো, ইদ্রিস পয়গম্বর আমি মালাকুল মাউত, আমার কাজ হলো মানুষের জান কবজ করা। ও ইদ্রিস পয়গম্বর আমি একটা আরজি নিয়ে আপনার কাছে আসছি। বলে, কি আরজি? আপনারে বড় পছন্দ হয়, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলে, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। সুবহানাল্লাহ। আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। বলে, কেন? বলে, না আমার শর্ত আছে, যদি তুমি আমার শর্ত পূরণ করতে পারো বন্ধুত্ব করতে রাজি আছি। কি শর্ত? বলে, আমি মরবো, আমারে আবার জিন্দা করবা। কয় কেন? মরণের কষ্ট কেমন আমি দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমার যদি মারিয়া জিন্দা করতে পারো তারপর আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি। এবার আজরাইল বলে, আল্লাহ তুমি সব কিছু শোনো, সব কিছু দেখো, তোমার নবী ইদ্রিস পয়গম্বর আমারে যে শর্ত দিয়েছি এই শর্ত পূরণ না করলে বন্ধুত্ব করবে না। আমি কি করব আল্লাহ? আল্লাহ বলে, রে মালাকুল মাউত যা যা আমি অনুমতি দিয়ে দিলাম। ইদ্রিস পয়গম্বর রে তুমি মারো আবার জিন্দা করো, আমি অনুমতি দিয়ে দিলাম। মালাকুল মাউত খুশি হইয়া বলে, ও ইদ্রিস নবী আপনি শুয়া পড়েন, আমি আপনার জানটা কবজ করিয়া নেই। ইদ্রিস পয়গম্বর বলে, রে মালাকুল মাউত তুমি কিন্তু আমার বন্ধু। বলে, হা সাবধান, আমারে কিন্তু কষ্ট দিয়ে আমার জানটা কবজ করবা না। এবার মালাকুল মাউত বলে, ইদ্রিস নবী আপনি আমার বন্ধু, আমি চেষ্টা করব যেন আপনার জানটা নরমালে কবজ করা যায়। আমি চাইব না আপনি বিন্দু পরিমাণও কষ্ট পান। এবার মালাকুল মাউত বলল, আপনি শুয়ে পড়েন। ইদ্রিস পয়গম্বর শুয়ে পড়লেন। মালাকুল মাউত
ইদ্রিস পয়গম্বর বুকের মধ্যে হাত দিয়ে জানটা কবজ করে নিলেন। মৃত্যু দেহ পড়ে আছে, নিথর দেহ পড়ে আছে। কিছুক্ষণ পর আবার মালাকুল মাউত রূহটা ঢুকাইয়া দিলেন। ইদ্রিস পয়গম্বর জিন্দা হইয়া লাফ দিয়ে দাঁড়াইয়া গেল, চোখগুলো লাল। কিরে মালাকুল মাউত, তুমি আমার বন্ধু না শত্রু? কয়, কেন আমি আপনার বন্ধু? বলে, বন্ধু বন্ধুর এমন কষ্ট দিয়ে আজান কবজ করে নাকি? কেমন কষ্ট আপনি পাইছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুটা এত কষ্ট হইছে রে, একটা জিন্দা ছাগলকে পিছনের দুই পায়ের মধ্যে রশি বাঁধিয়া ঝুলাইয়া, জীবিত ছাগলটার চামড়া যদি এক টান দিয়ে নাভি পর্যন্ত আনা হয়, দ্বিতীয় টান দিয়ে যদি গলা পর্যন্ত আনা হয়, জীবিত ছাগলটা যতটা না কষ্ট পাবে, ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুটাও তার চাইতে বেশি কষ্টকর হয়েছিল। যদি ইদ্রিস নবীর বন্ধু আজরাইল জান কবজ করে কোনো কষ্ট না দিয়া শখের মৃত্যু এতটা কষ্ট হয়, তাহলে এইবার বুঝে থাকলে বলেন এক একটা বৎকারের মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কি? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মালাকুল মাউত দুনিয়ার মধ্যে চলে আসে বৎকারে জান কবজ করবার জন্য, এমন ভয়ঙ্কর একটা সূরত নিয়ে মালাকুল মাউত আসে। চোখ দিয়ে আগুন বের হয়, জিহ্বা দিয়ে আগুন বের হয়, শরীর থেকে দুর্গন্ধ। মালাকুল মাউতকে দেইকা রূহটা দেহের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওই মুমূর্ষু ব্যক্তি প্রস্রাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে এদিক সেদিক তাকাইতে থাকে। আমার সাহায্য করবার মতো কেউ আসেনি, কিন্তু সাহায্য করবার মতো কেউ নাই। মালাকুল মাউত যখন রূহটার থাবা মারে ধরার জন্য, রূহটা দৌড়াইয়া দেহের বিভিন্ন জায়গার মধ্যে পালায়। কিতাবের মধ্যে আছে পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে রূহটা পালায়। মালাকুল মাউত বৃদ্ধাঙ্গুলের মধ্যে হাত দিয়ে রূহটাকে ধরবার জন্য, রূহটা আবার লাফ দিয়া পায়ের গোড়ালির মধ্যে পালায়। মালাকুল মাউত গোড়ালির মধ্যে হাত দেয় ধরবার জন্য, হাঁটুর মধ্যে পালায়। হাঁটুর মধ্যে হাত দেয় ধরবার জন্য, মাজার মধ্যে পালায়। মাজার মধ্যে ধরবার জন্য হাত দিয়ে রূহটা বুকের মধ্যে পালায়। আবার মালাকুল মাউত বুকের মধ্যে হাত দিয়ে রূহটা এই কণ্ঠনালীর মধ্যে আইসা পালায়। মালাকুল মাউত বলে, তোমার সাথে আমি খেলাধুলা করবার সময় নাই। মালাকুল মাউত মাথার মধ্যে এক হাত দেয়, পায়ের নিচে এক হাত দেয়, দুই হাত দিয়া চাপায়া চাপায়া এমন ভাবে টেনে টেনে তার রূহটা বের করে। নবীজি বলেন, বিশাল বড় বড়ি গাছের মধ্যে যদি একটা চাদর ছড়াইয়ে দিয়া চাদরটা টানা হয়, চাদরটা টানলে যেমন বড়ি গাছের পাতা লতা গুলো ছিঁড়ে যায়, কাঠাগুলো যেমন ছিঁড়ে যায়, ছোট ছোট কান্ডগুলো যেমন ভেঙে ছিঁড়ে ছিঁড়ে চাদরটা আসে, ঠিক দেহের হাড়গুলো রগ রেশাগুলো ভেঙে চুরমার করে টেনে টেনে রূহটাকে বের করা হয়। এই জন্য রাসূল বলেন, তোমরা মৃত্যু থেকে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ মৃত্যুটাকে সহজ করে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ওগো নবীজি, যদি মৃত্যুটা এমন কষ্টকর হয় আমরা কেমনে সহ্য করব? সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, রে সাহাবীরা, তোমরা কোনো চিন্তা করবে না, নেককারের মৃত্যু আল্লাহ তাআলা কষ্ট দিবে না। বলে, কেমনে কবজ করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার ছোট শিশু বাচ্চা যেমন মায়ের বুকের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, মা ছোট বাচ্চাকে কোল থেকে কখন শোয়া দেয় বাচ্চা টের পায় না, ঠিক তেমনি ভাবে একটা নেককারে জান এমনি কবজ করা হবে, নেককার নিজে বলতেও পারবে না। এই জন্য ভালো মৃত্যুর জন্য দোয়া করবেন। অনেক নেককার আছে মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিয়ে বেঈমান বানায় ফেলায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, সব সময় ভালো মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করবা। আমিরুল মুমিনিন
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর রাসূলের শহরে আমার যেন কবর হয়। সুবহানাল্লাহ বলেন। যেই শহরে পয়গম্বর ঘুমায় ওই শহরে যেন আমার কবরটা হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, শাহাদাতের মৃত্যু আমারে দাও আর রাসূলের শহরে যেন আমার দাফন হয়, আমার কবর হয়। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হলো মেজাজে ওহী। আহারে, ওমর এমন একটা সাহাবী, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি হইল আবু বকর, 2 নম্বরে হযরতে ওমর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর এমন একজন সাহাবী, আল্লাহ তাআলা যার কথার উপরে সন্তুষ্ট হইয়া এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 22 জায়গার মধ্যে আয়াত নাজিল করছে। মদিনা শরীফের মধ্যে কে কি স্বপ্ন দেখে সেই খবর পর্যন্ত ওমর জানতেন। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 1500 কিলোমিটার দূরে ইরাকের মধ্যে যুদ্ধ চলতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছে। এই জুমার খুতবার মধ্যে তাকায় তাকায় দেখতেছি ওই ইরাকের শহরে মুসলমানদের পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করতেছে। আল্লাহু আকবার। ওমর খুতবার মধ্যে ডাক দিছে, ইয়া শারিয়াতুল জাবাল, ইয়া শারি আল জাবাল, শারিয়া পাহাড়ের উপরে যাও, পিছন দিক থেকে শত্রুরা আসতেছে। শারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমিরুল মুমিনিন, 1500 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা থেকে জুমার দিন আপনি আমাকে ডাক দিলেন। আপনার ডাক শুই না আমরা ইরাকের যুদ্ধ পরিবর্তন করে পাহাড়ে উঠা যাই। সুবহানাল্লাহ। উমর এমন একজন সাহাবী, মসজিদে নববী থেকে দেখতেছে কাফেররা মুসলমানদের পিছনে দাওয়া করতেছে। মদিনা থেকে ডাক দিছে, ইয়া শারিয়াতুল জাবাল, এ শারিয়া, ওই পাহাড়ের কাছে যাও, কাফেররা পিছন দিক থেকে তোমাদেরকে আক্রমণ করতে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কে কি স্বপ্ন দেখে সেই খবর পর্যন্ত ওমরের কাছে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখতেছি একজন মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে গেল মসজিদের মধ্যে, জুবরি ভর্তি খেজুর নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের পহেলা খেজুর আপনি নিজেও খান, সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর পয়গম্বরের পিছনে ফজরের নামাজ আদায় করতেছি। আল্লাহর পয়গম্বরের পিছনে ফজরের নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করিয়া বসলেন, আমরা পয়গম্বরের দিকে তাকায়া বসলাম। হঠাৎ করে একজন মহিলা জুবরিতে কিছু খেজুর নিয়ে আইসা আল্লাহ নবীর সালাম দিয়া কয়, নবীজি, আমার গাছের পহেলা খেজুরগুলো আপনি খান, আপনার সাহাবায়ে কেরামদেরকে খাওয়ান। আল্লাহর পয়গম্বর খেজুরগুলো নিয়ে বন্টন শুরু করে দিলেন। আল্লাহ নবী আমাকেও একটা খেজুর দিলেন। আমি একটা খেজুর খাইলাম। একটা খেজুর খাওয়ার পরে আবার আমি আল্লাহর পয়গম্বরের সামনে হাত বাড়াইলাম দ্বিতীয় খেজুরের জন্য। আল্লাহর পয়গম্বর হাসিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় খেজুর আমারে দিলেন না, হেসে দিলেন। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জাগার পরে আমি আজান শুনবার পরে ওযু বানাইয়া নামাজ পড়বার জন্য মসজিদে নববীর দিকে রওনা করলাম। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি আল্লাহর নবী যেই সূরা দিয়া নামাজ পড়াইছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সূরা দিয়ে নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর
যেই মেহরাবের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়াইছেন স্বপ্ন দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেহরাবের মধ্যে নামাজ পড়াইতেছেন। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে যেই রঙের পাগড়ি দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সেই রঙের পাগড়ি দেখলাম। সুবহানাল্লাহ বলেন। নামাজের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেই মিম্বারের মধ্যে বসলেন ওই মিম্বারের মধ্যে ওমর ফারুককে দেখলাম বসলো। বসার পরে স্বপ্ন দেখেছি যেই মহিলা খেজুর নিয়ে পয়গম্বরের কাছে আসলো, হঠাৎ করে তাকাইয়া দেখি ওই মহিলাটাই কিছু খেজুর নিয়ে ওমর ফারুকের সামনে এসে হাজির। আল্লাহু আকবার। তখন তো নবী দুনিয়াতে নাই। মহিলা হিসেবে আমিরুল মুমিনিন ওমর, আমার গাছের পহেলা খেজুর আপনি নিজেও খান, সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিলেন। ওমর ফারুক খেজুরগুলো নিয়ে বন্টন শুরু করে দিলেন। আলী বলেন ওমর ফারুক আমার একটা খেজুর দিলেন। স্বপ্ন যোগে নবী দেখলাম আমার একটা খেজুর দিল। আমি খেজুরটা মুখের মধ্যে দিয়া দ্বিতীয় খেজুরটার জন্য ওমর ফারুকের সামনে হাত বাড়াইলাম। ওমর আরেকটা খেজুর কি আমার দেয়া যায় না? আমিরুল মুমিনিন ওমর হাইসা দিলেন। ওমর হাইসা দিয়া বলে আলী স্বপ্ন যোগে নবী তো তোমাকে একটা খেজুরই দিছে, আমি তোমারে দুইটা খেজুর কেমনে দেই? নবীজির তাকসিম নবীজির বন্টন দুই রকম করতে পারি না। নবী যদি দুইটা খেজুর তোমারে দিত তাহলে আমি ওমরও তোমারে দুইটা খেজুর দিতাম। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলি তক্তে বসি খেজুরের পাতার পাশাদে তাহার বারে বারেই যেত খুশি। শুধু আঙ্গুল হেলনে করিতেন শাসনে জগতের, মুহাম্মদী চরণ তলে ফেলে দিয়েছিলেন সে শমশীর। মুহাম্মদী চরণ তলে ফেলে দিয়েছিলেন সে শমশীর। হযরত আলী বলে ওমর আমি স্বপ্ন দেখেছি নবী আমার একটা খেজুর দিছে, আমি দুইটা খেজুর নেওয়ার জন্য নবীর সামনে হাত বাড়াইলাম। আল্লাহর নবী দুইটা খেজুর আমারে দিল না, আল্লাহর নবী হাইসা দিলেন একটা খেজুরে আমারে দিলেন। ওগো ওমর সেই সংবাদ পর্যন্ত আপনার কাছে কেমনে আসলো? সুবহানাল্লাহ বলেন। ওমর বলে আলী আল্লাহ তাআলা স্বপ্নকে কি দেখে সেই সংবাদ পর্যন্ত আমার কাছে পৌঁছে দেয়। প্রত্যেকটা নবীর একটা মুহাদ্দাস আছে, কিছু কিছু কথা আল্লাহ তাআলা যাদের কলবের মধ্যে এলকা করে দেয়। এর মধ্যে একজন নবীজি বলে আমার মুহাদ্দাস হইল ওমর। ওমরের অন্তরে আল্লাহ তাআলা এমন কিছু কিছু কথা ডাইলা দিছে যেই কথাগুলো আপনার আমার নবীর বড় পছন্দ। সুবহানাল্লাহ। এই জন্য মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ আমার মরণ যেন শাহাদাতের মরণ হয়, আমার কবর যেন রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ বলে। যেই শহরে নবী ঘুমায় সেই শহর ছাড়িয়ে আমি ওমর যাইতে আমার মনে চায় না। যখন নামাজের মধ্যে ওমর দাঁড়াইলেন, একজন অগ্নি পূজক যখন ওমরে ফারুককে ছুরি দিয়ে আঘাত করল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করে বলে আল্লাহ আমার প্রথম দোয়া কবুল হয়েছে, আমি যে দোয়া করেছি শাহাদাতের মরণ আমারে দিও, আমার মনে হয় তুমি কবুল করছো। শাহাদাতের মরণ আমার হইতেছে। ও মালিক আমার 2 নম্বর আশা আমার কবরটা যেন পয়গম্বরের কাছে হয়। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আছে কিছু কিছু কবরের মধ্যে নেককাররা থাকার কারণে বদকারদের কবরের আযাবগুলো পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে 2টা কবর আছে, 2টা কবর। একটা কবর জান্নাতুল বাকি মদিনায়, যে কবরের মধ্যে 10,000 সাহাবীরা ঘুমায়। আরেকটা কবর মক্কাতুল মুকাররমা জান্নাতুল মুআল্লা,
যে কবরের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবিয়ারা ঘুমায়। আল্লাহর হাবিব বলেন এই দুই কবরের মধ্যে যার দাফন নসিব হবে তার কবরে আল্লাহ তাআলা আযাব দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ এই শহরে যেন আমার মরণ হয়, এই মদিনাতুল মুনাওয়ারা সারি আমি কোথায় যাব না, এই মদিনার মাটিতেই যেন আমার দাফন হয়। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বহু বছর মসজিদে নববীর ইমাম ছিল। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুম শুরু হয়ে গেছে, হজের মৌসুম চলতেছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবেন, আমি কি হজ করতে যাব নাকি যাব না? যদি আমি হজ করতে মক্কায় যাই, যদি আমার মরণ হয়ে যায়, তাহলে তো মক্কার লোকেরা আমার মক্কায় দাফন করে দিবে। আমি কি হজ করতে যাব কি যাব না, এই টেনশন করতেছে, মনে মনে ভাবতেছে। যদি আমার হায়াতটা জানতে পারতাম কতদিন বাকি আছে, যদি অল্প দিন হায়াত থাকে হজ করতে যাব না, যদি বেশি দিন হায়াত থাকে আমি হজ করবার জন্য যাব। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইশারের নামাজ পড়ে দুরূদ শরীফ পাঠ করে দোয়া করতেছে, আল্লাহ আমার হায়াত কতদিন আছে তুমি আমারে সেই সংবাদটা দিয়ে দাও। ইশারের নামাজ পড়িয়া মসজিদে নববীর মধ্যে ঘুমায়। হঠাৎ করে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। 5 আঙ্গুল দেখাই আল্লাহর নবী চলে গেছে। ঘুম থেকে জায়গা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভাবেন, কিরে আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখাইছে, তার মানে আমার হায়াত কি মাত্র 5 দিন বাকি আছে নি? যদি আমার হায়াত মাত্র 5 দিন বাকি থাকে আমি মক্কায় গিয়ে হজ করে ফিরে আসতে পারবো না, নাকি আমার হায়াত 50 দিন বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, 5 বছর বাকি আছে, কিছুই বুঝতেছি না। ওই জমানার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক ছিল ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বললেন, যাও যাও ইবনে শিরিনের কাছে গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো, সাবধান আমার কথা বলবা না। যাও আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বর স্বপ্নে 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইছে ইবনে শিরিনকে গিয়া ব্যাখ্যা করতে বলো। খাদেম গিয়া বলো, ইবনে শিরিন একজন স্বপ্ন দেখেছে, আল্লাহর পয়গম্বর তারে 5 আঙ্গুল দেখাইছে, 5 আঙ্গুল। এই স্বপ্নের ব্যাখ্যাকে আপনি বলে দেন। এবার ইবনে শিরিন বলে, স্বপ্ন কে দেখছে? বলে নাম বলতে নিষেধ। কই নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। কেন বলবেন না? বলে এই স্বপ্নের ব্যাখ্যা মদিনার ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে আসো। এবার খাদেম দৌড়াইয়া গিয়া বলে, ইমাম মালিক আপনি নাম বলতে নিষেধ করেছেন, আমি নাম বলি নাই। ইবনে শিরিন বলতেছে এই স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া কেউ দেখার কথা না। এবার আপনি বলেন, আপনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বলবে না। ইমামে মালিক বললেন, যাও যাও আমার নাম গিয়া বলো, আমার নাম বলবার পরে ব্যাখ্যা করতে বলো। ইমামে মালিক রাহমাতুল্লাহি এবার অনুমতি দিলে খাদেম আইসা বলে, স্বপ্নটা ইমাম মালিকই দেখছে। আমি তো আগেই বললাম ইমাম মালিক ছাড়া স্বপ্ন কেউ দেখতে পারে না। বলে এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহর পয়গম্বর স্বপ্নে 5 আঙ্গুল দেখাইলেন, কারণটা কি? ইবনে শিরিন বলেন, 5 আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী ইমামে মালিক রে বুঝাইছে, ইমাম মালিক 5টা ইলম আছে আল্লাহর কাছে। এই 5টা ইলম আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এই 5টা সংবাদ কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলার একটা ইলমের গোপন সিন্ধুক আছে, সেই গোপন সিন্ধুকের মধ্যে 5টা ইলম আছে। এই 5টা ইলম আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দেন নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ,
কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে কোথায় হবে এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার ইলম ওয়ায়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? একটা ছেলে হবে আশায় আশায় 7টা মেয়ে হয়। কথা বলেন ঠিক কি না? যদি জানতো আমার 7টা মেয়ে হবে আগেই বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলে ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকাল সে কি খাবার খাবে, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, দুনিয়ার কোন জায়গায় কার মরণ হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনাকে জানেননি আপনার মরণ কোন দিন হবে, কোথায় হবে, কি অবস্থা হবে, কেউ কি বলতে পারেনি। এবার ইমামে মালিকের খাদেমকে ইবনে শিরিন বলে, রে ইমামে মালিকের খাদেম, ইমামে মালিকরে গিয়া বুঝাইও, বইলা দিও তার মরণ কয়দিন বাকি আছে এটা কেউ জানে না। 5টা ইলম আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এর মধ্যে একটা ইলম হলো কার মরণ কবে হবে, কতদিন পরে হবে কেউ জানে না। এবার খাদেম আয়েশা বলে, ওগো ইমামে মালিক, এবার ইমামে মালিককে ডাক দিয়ে বলে, ইমামে মালিক, ইবনে শিরিন বলেছে এই 5 আঙ্গুল দেখাইয়া পয়গম্বর বুঝাইছে ইমামে মালিক রে কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না। এই ইলম আল্লাহ তাআলা আমি নবীকেও দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর ভালো মৃত্যুর জন্য দোয়া করছে, আল্লাহর নবী দোয়া করছি, আল্লাহ ইন্তেকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলে, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধু কোথায় ঘুমাইতে চায়, আমার বন্ধু যদি চায় আমার বন্ধুর কবরটা আমার আরশে আজিমের মধ্যে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু যদি চায় আমার বন্ধুর কবরটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে। আমার বন্ধু যদি চায় আমার বন্ধুর কবরটা লাউহে মাহফুজের মধ্যে হবে। আমার বন্ধু চাইলে আমার বন্ধুর কবরটা বাইতুল মামুরে 5ম আকাশের মধ্যে হবে। আমার বন্ধু যেটাই চাবে আমার বন্ধুর কবরটা সেটাই হবে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে জিবরাইল চলে এলো। আয়েশা বলে, ওগো নবীজি আপনার রবের কাছে যাওয়ার সময় আপনার হয়ে গেছে। আল্লাহ তাআলা জানতে চায় আপনার কবরটা কোথায় হবে। আল্লাহ তাআলা চায় আরশ আজিমের মধ্যে আল্লাহর সামনাসামনি আপনার কবর হবে। আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া দিয়া বলে, আরে জিবরাইল আমার কবরটা আরশ আজিমের মধ্যে হবে না। কয় কেন আরশ আজিমের মধ্যে হবে না? ও জিবরাইল এত দূরে আমার কবর হবে না, আমার উম্মতের আরশে আজিম পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ওগো নবীজি আপনি চাইলে আপনার কবরটা সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউস হবে। না না, জান্নাতুল ফেরদাউসে আমার কবর হবে না। কেন হবে না? জান্নাতুল ফেরদাউসে আমার সব উম্মত এখানে তো দূরে আসতে পারবে না। আগে নবীজি আল্লাহ বলেছে আপনি চাইলে আপনার কবরটা লাউহে মাহফুজ হবে। বলে না না, লাউহে মাহফুজ কবর হলে আমার সব উম্মত আয়েশা সালাম দিতে পারবে না। আগে নবীজি আপনার কবরটা কোথায় হবে বলেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, হে জিবরাইল যেই মদিনার মধ্যে আমার হাজার হাজার সাহাবীরা ঘুমায়, যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার রক্ত লেগে আছে, যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার চোখের পানি লেগে আছে, যেই মদিনাতুল মুনাওয়ারায় আমি নবী এতিম অবস্থায় মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে আসছি, যেই মদিনাবাসী ঘর দিয়া বাড়ি দিয়া সম্পদ দিয়া আমারে মদিনার মধ্যে আশ্রয় দিয়েছে, আজকে যদি
আমার কবরটা মক্কায় হয় বা অন্য কোথায় হয়, মদিনাবাসীরা বড় কষ্ট পাবে। নবীর এই কষ্টের সময়, দুঃখের সময় আমরা আশ্রয় দিয়েছি, আর আজকে নবী চিরদিনের জন্য মক্কায় ঘুমায় বা অন্য কোথায় ঘুমায়? না না, এই মদিনা সারিয়া যাব না, এই মদিনার মধ্যেই আমি ঘুমাবো। আল্লাহু আকবার। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আয় আল্লাহ, শাহাদাতের মরণ আমারে দাও, মদিনায় নবীর শহরে যেন আমার দাফন হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করেছে। আহারে, আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে গেল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সোমবার দিন সকাল বেলা ফজরের নামাজ পড়াইবার জন্য নবী মসজিদে আসতে পারে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি মসজিদের মধ্যে যাইতে পারেন না, কে নামাজ পড়াবে, অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকরকে বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে। যেদিন আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে যাবে, সোমবার দিন সকাল বেলা ফজরের নামাজের সময় আল্লাহর নবী পর্দাটা ফাঁক করিয়া মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখে আবু বকরের নেতৃত্বে জামাত চলতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ তোমার শুকরিয়া, আমি দুনিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে পারছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন সকাল দুহার সময় হলো, 8টা-9টা বাইজা গেল, আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে গেছে সোমবার দিন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের সংবাদটা যখন শুনল, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদের কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, রহমাতুল লিল আলামিন দুনিয়া ছাইরা চলে গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের বুকের মধ্যে মুখ লাগায় না, কার জন্য দুধ পান করবো রে? রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে নাই। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। মহিলারা রান্না বান্না পর্যন্ত বন্ধ করে দিয়েছে, রহমাতুল লিল আলামিন দুনিয়ায় নাই, কার জন্য রান্না বান্না করব? গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, দাফন করতে হবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, আবু বকর আপনি অনুমতি দেন, আল্লাহর পয়গম্বরের লাশকে আমরা দাফন করব নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, না না, আজকে আল্লাহর পয়গম্বরের লাশ দাফন করা যাবে না। কারণ আল্লাহর নবীর বহু বড় বড় সাহাবীরা বিভিন্ন দেশের মধ্যে আছে, কেউ ইরাকে আছে, কেউ সিরিয়া আছে, কেউ বাগদাদে আছে, কেউ লেবানন আছে, কেউ ইরানের মধ্যে আছে। তখন তো বিমান নাই, রকেট নাই, একদিনের মধ্যে আসতে পারবে। তখন ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া আসতে হতো। এরকম করে করে আসতে 2-3 দিন সময় লাগতো। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আল্লাহর পয়গম্বরের লাশটা 3 দিন পর্যন্ত জমিনে রাখা হবে। 3 দিন পর্যন্ত জমিনে রাখা হবে। কে জানাজা পড়াবে? কোন সাহাবীর সাহস নাই আল্লাহর নবীর লাশের সামনে জানাজার ইমামতি করবে। কোন সাহাবী জানাজার নামাজের ইমামতি করলেন না। 2 জন 3 জন একজন করে করে সাহাবীরা জানাজার নামাজ পড়ে পড়ে চলে যাইতেছে, কেউ ইমামতি করে না। বিভিন্ন দেশ থেকে সাহাবায়ে কেরাম আসতেছেন, 1 দিন 2 দিন 3 দিন। সোমবার দিন আল্লাহর নবীর ইন্তেকাল হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোম মঙ্গল বুধবার দিন রাত্রি আল্লাহর পয়গম্বরকে দাফন করা হয়। আল্লাহর নবীর জানাজার মধ্যে জিন জাতিরা পর্যন্ত শরীক হইছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম পয়গম্বরের জানাজার মধ্যে হাজার হাজার জিনেরা সারিবদ্ধভাবে আসতেছে। সুবহানাল্লাহ বলেন।
কারণ অনেক জিন সাহাবী ছিল, যেই জিনেরা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই সংবাদ যখন শুনলো, জিন জাতিরা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জানাজার মধ্যে শরীক হয়েছে। নবীর ইন্তেকাল হয়ে গেছে, কি পানি দিয়ে নবীরে গোসল দিবে? কেউ 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 জমজমের পানি দিয়ে পয়গম্বরে গোসল দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আল্লাহর পয়গম্বর আমারে বলে গেছেন বীরে গারসের পানি দিয়ে আমারে গোসল দিবা। মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 মাইল দূরে একটা কূপ আছে, ওই কূপের নাম হলো বীরে গারস। আল্লাহর হাবিব মাঝে মাঝে আলীকে বলতেন, আলী উতুনি বিমা মিন বীরে গারস, আলী রে বীরে গারস থেকে আমার একটু পানি আইনা দাও। ওই কূপ থেকে পানি আনলে নবী মাথায় দিত, ঘাড়ে দিত, ওযু করত পয়গম্বর। আলী রে বলে, আলী রে এই কূপের পানি মাথায় দিলে আমার মাথা ঠান্ডা লাগে, এই কূপের পানি দিয়ে আমার ঘাড়ে দিলে আমার গা ঠান্ডা লাগে। আলী, আমি যখন মরে যাব 2টা ওসিয়ত তোরে করে যাই। 1 নাম্বার ওসিয়ত, এই বীরে গারসের পানি দিয়ে আমার গোসল দিবি। 2 নাম্বার, আমার লাশটা নিয়ে কবরের মধ্যে তুই নামবি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেন, রে সাহাবীরা, তোমরা ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ আমার যেন মরণটা মদিনার মধ্যেই হয়। আবু বকর দোয়া করত, আল্লাহ যেই শহরে পয়গম্বর ঘুমায় সেই মদিনার মধ্যে যেন আমারও মরণ হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, আল্লাহ যে মদিনার মধ্যে পয়গম্বর ঘুমায় ওই মদিনার মধ্যে যেন আমারও মরণ হয়। হযরত আলী বলতো, আল্লাহ যে মদিনার মধ্যে পয়গম্বর ঘুমায় ওই মদিনার মধ্যে যেন আমারও মরণ হয়। এই জন্য দোয়ার মধ্যে সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মরণ আমারে দাও, শাহাদাতের মৃত্যু আমারে দাও, আর মদিনার মধ্যে আমার যেন দাফন হয়। সুবহানাল্লাহ বলেন। আরে কত হাজিদেরকে দেখছি মদিনার মধ্যে ইন্তেকাল করে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাদের কপাল কত ভালো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে আছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে আছে। বড় বড় সাহাবীরা জান্নাতুল বাকিতে ঘুমায়। ওই কবরে যার জায়গা হয় তার নসিব কত ভালো। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কথা বলেন ঠিক কি?